হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ইউটিউবে ভিডিও আপলোড করার সময় এরকম একটি অপশন এসেছে, টু মেনি স্ট্রাইক। সো এর কারণে আপনারা ভিডিও আপলোড করতে পারতেছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই সমস্যার সমাধান করবেন মাত্র 2 মিনিটে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। সো এই সমস্যাটির সমাধানের জন্য আপনি আপনার ফোনের গুগল ক্রোম ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাকে যা করতে হবে, সার্চ বক্সে সার্চ করতে হবে ইউটিউব লিখে সার্চ করার পর এখানে 3 ডট আইকন, এখানে ক্লিক করে এখান থেকে আপনি ডেস্কটপ মোডটি অন করে নেবেন। তো তারপর প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। সো তারপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো দেখুন এখানে উপরে কিন্তু লেখা আছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। মূলত আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করার কারণে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারতেছেন না। সো এখন আপনাকে যা করতে হবে, এখানে যে প্রশ্নবোধক চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন দেয়ার ইজ স্টিল 1 ডে লেফট ইন ইয়োর প্যারেন্টাল পিরিয়ড। মানে এখানে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য আপনাকে 5 দিন, 7 দিন, 15 দিন বা 30 দিনের জন্য কিন্তু আপনাকে ইউটিউব কোনো প্রকার ভিডিও আপলোড করতে দেবে না। সো এখানে দেখুন আমার কিন্তু আর 1 দিন সময় আছে, আমার এখানে 7 দিন এসেছিল। সো এই 7 দিন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি কোনো উপায়েই আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন না। ভিডিও আপলোড করলে কিন্তু সেখানে লেখা আসবে টু মেনি স্ট্রাইক। সো এটা মূলত হয়েছে যে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে তারা আপনাকে প্রথমবার ওয়ার্নিং দেবে। সো তারপর একটি স্ট্রাইক দেবে। এরকম যদি 3টি স্ট্রাইক আপনার চ্যানেলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ব্যান হয়ে যাবে। সো তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ইউটিউবে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না আসে। সো দেখুন এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 3 মানে হচ্ছে 3 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি অ্যাক্টিভ থাকবে। সো এই 90 দিন পর্যন্ত এটি অ্যাক্টিভ থাকে। সো 90 দিনের মধ্যে আপনারা কোনো প্রকার ইনলিগাল কাজ করবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ইউটিউবে আবারও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। সো এটা কিন্তু 90 দিন পর অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু লেখা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1। এটা কিন্তু 90 দিনের আগে এখান থেকে যাবে না। এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনও অফ হবে না, আবার আপনার চ্যানেল কিন্তু গ্রোথও কমে যাবে না। সো এটার কোনো সমস্যা করবে না আপনার চ্যানেলে। এটা আপনাকে জাস্ট সতর্কবার্তা দিয়েছে। 90 দিনের মধ্যে এরকম 3টি ভুল করলে কিন্তু আপনার চ্যানেলটি ইউটিউব সাসপেন্ড করে দেবে। সো সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে, মনিটাইজেশন কিন্তু অবশ্যই হারাবেন। তো তাই ভিডিও আপলোড করার সময় এমন কোনো কাজ করবেন না যাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। এমন কোনো অবৈধ লিঙ্ক, অবৈধ কোনো কিছু শেয়ার করবেন না যাতে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। সো আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি এসেছিল মূলত আমি একটি টাইটেল ব্যবহার করেছিলাম, যে টাইটেলটি ইনলিগাল ছিল। সেই কারণে কিন্তু আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি দিয়েছে। সো আপনারা অবশ্যই আপনাদের ভিডিওর পাশাপাশি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ইত্যাদি ব্যবহার করার সময় সতর্ক থাকবেন যেন এমন কোনো কিছু ব্যবহার না করেন যাতে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসা কিন্তু খুব দুঃখের একটি ব্যাপার যে আমরা এতদিন ধরে ইউটিউবে কাজ করছি, ইউটিউবের একটি গাইডলাইন সেটাও আমরা ঠিক মতো জানি না। সো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই, এটা আপনার চ্যানেলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। সো এটা আপনি কিন্তু আপনাকে যে সময়টি দেবে সেই সময় পার না হওয়া পর্যন্ত কিন্তু ঠিক করতে পারবেন না। সো সেই সময়টি পার হওয়ার পরে কিন্তু আপনি আবারও পুনরায় আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনাকে যে সময়টি দেবে অবশ্যই সেই সময়টি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।